হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চমৎকার একটা জিনিস ট্রাই করব। আমরা গোপ্রো 11 দিয়ে কিভাবে ফেসবুক পেজে লাইভে যেতে পারি এই ব্যাপারটা চেষ্টা করব। কারণ গোপ্রোর অ্যাপে যখন আমরা যাই খুব ইজিলি আমরা ইউটিউব স্ট্রিমিং এবং ফেসবুক লাইভ স্ট্রিমিং করতে পারি, কিন্তু পেজে যাওয়ার ব্যাপারটা নিয়ে একটু জটিলতা আছে। এই ব্যাপারটা আমরা আসলে ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে লাইভে যাওয়া যায়। গোপ্রো 11 দিয়ে ডিরেক্ট ফেসবুক পেজে স্ট্রিমিং করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে লেটস গো এন্ড চেক ইট আউট। ফেসবুক পেজ থেকে লাইভে যেতে হলে প্রথমে আমাদেরকে গোপ্রোর যে অ্যাপ রয়েছে কুইক অ্যাপ, এই কুইক অ্যাপটিতে প্রবেশ করতে হবে। সো লগ ইন করে আপনার ক্যামেরাটা কানেক্ট করতে হবে। এটা খুব ইজি, আপনারা যখন ক্যামেরা কিনেন তখনই হয়তোবা এটা কানেক্ট করে দেওয়া হয় বা তারপর পরই কানেক্ট করতে হয়। যাই হোক, এই যে ফিচারটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা যখন আসবে, সো আপনারা তো সবাই জানেন যে এই ক্যামেরার বাটনে প্রেস করলে এখান থেকে ভিডিও ওপেন হয় এবং এখান থেকে ছবি তোলা যায় এবং ভিউ মিডিয়াতে মিডিয়া দেখা যায়। সো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। একদম বাম সাইডের কর্নারে যেটা আছে লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন GoPro.com, ওটা আমাদের দরকার নেই। ফেসবুকে তো আপনারা ক্লিক করলে আপনাদের মোবাইলে যদি লগ ইন করা থাকে ইজিলি আপনারা লাইভে চলে যেতে পারবেন এবং ইউটিউবেও ইজিলি লাইভে চলে যেতে পারবেন। কিন্তু আমরা ফেসবুক পেজে কিভাবে লাইভে যাব, সেটা একটা জটিল ব্যাপার। এজন্য আমাদের কি করতে হবে, RTMP এখানে ক্লিক করতে হবে। RTMP এখানে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, এরপর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে, কানেক্ট টু এ নেটওয়ার্ক। যদি আপনার মোবাইল কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট না থাকে তাহলে যে কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট করে নেবেন, অথবা আর একটা ফোন দিয়ে হটস্পট ওপেন করে কানেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা URL দেয়া আছে। এই URLটা আমি ব্ল্যাঙ্ক করে দেই, কারণ আমরা নতুন একটা URL জেনারেট করব এবং এরপর লাইভে যাব। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে গুগল ক্রোমে, অথবা আপনি যেই ব্রাউজার ইউজ করেন সেখানে যেতে পারেন। এখান থেকে মেটা বিজনেস সুইট, এটা আপনারা সবাই জানেন যে ফেসবুকের মেটা বিজনেস সুইটসে চলে যাবেন। সো আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন ওখানে। সো এখান থেকে আপনার এই যে দেখেন এই ইন্টারফেসটার মোর, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল এবং এই যে মোরের যে অপশনটা আছে, এখানে দেখেন একটা অপশন আছে, সরি জুম হয়ে গেল, ওকে। এই যে মোরের থেকে আমরা যাব গো লাইভ। সো আমরা যখন গো লাইভে ক্লিক করলাম, গো লাইভে ক্লিক করার পরে এই অপশনটা আমাদের আসতো। সো এখান থেকে আমরা প্রেস করব গো লাইভ। অনেকে হয়তো বা ব্যাপারটাকে সহজ মনে করবেন, আর যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিওটা। এখন আমাদের এখানে লেফট সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন কানেক্ট ভিডিও সোর্স, মানে আমার ভিডিও সোর্সটা কোত্থেকে আসবে, কমপ্লিট পোস্ট ডিটেল অ্যান্ড গো লাইভ, তিনটা অপশন আছে, তিনটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমাদের সোর্সটা হচ্ছে কি, স্ট্রিম কি। এখানে আমরা এই যে নিচে যদি আসি দেখি স্ট্রিমিং কি একটা অপশন দেখতে পাচ্ছি এবং RTM ইন্টিগ্রেট URL। সো আমরা প্রথমে RTM ইন্টিগ্রেট URLটা কপি করব। কপি করে আপনি যে কোনো জায়গায় রাখবেন, অথবা ডিরেক্ট আপনার গোপ্রোর ওখানেও রাখতে পারেন। আমি জাস্ট এখানে রাখলাম মেসেজে ইন্টিগ্রেট, এটা কপি করলাম। এরপর যে আরেকটা আছে স্ট্রিম কিটাও আপনারা কপি করবেন। স্ট্রিম কিটা কপি করবেন, ঠিক এখানে পেস্ট করবেন। সো এখন একটা টোটাল URL দাঁড়ালো। এই টোটাল URLটা কপি করবেন, কপি করে আমরা কোথায় চলে যাব, এন্টার ইওর RTMP URL। ওকে,
আরটিএমপি ইউআরএল এখানে পেস্ট করলাম। আমাদের ভিডিও রেজলিউশন কি হবে? আচ্ছা 720p ওয়াইড অ্যাঙ্গেল নাকি ল্যান্সার, এটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সো সেট আপ স্ট্রিম, এখানে দেখতে পাচ্ছেন আমি সেট আপ স্ট্রিমিং দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নিচ্ছে। ওয়েল, ক্যামেরা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সো আমি এখানে দিলাম গট ইট, বুঝতে পারছি। এখন আমাদেরকে আবার চলে যেতে হবে কোথায়? ফেসবুকে। সো এখানে আমরা কি লিখব, মানে শেয়ার ইওর স্টোরি, কেন আমরা কি কারণে আমরা ফেসবুক লাইভে যাব, বা কি টাইটেলটা লিখব। লেটস সে আমি ডিসক্রিপশন এবং টাইটেল লিখে দিলাম, এবং আপনি এটাকে সেভ করে দিতে পারেন। চেক ইন কোথাও দিতে চাইলে চেক ইন দিয়েও করতে পারেন। এটাকে আপনি আপনার স্টোরিতে শেয়ার করবেন কিনা, আমি ক্লিক করে দিলাম স্টোরিতে শেয়ার করব। এরপর হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে ভিডিও সোর্স, মানে গো লাইভে। লাইভে যখন ক্লিক করব, এই যে দেখেন এখানে লাইভের স্ট্রিমিংটা হচ্ছে। এখন আমরা এই যে দেখেন কানেক্ট ভিডিও সোর্স, আমাদের ভিডিও সোর্স কানেক্ট হয়ে গেছে অলরেডি। লাইভ কিন্তু পেজে এখনো স্টার্ট হয় নাই, আমাদের ভিডিও স্ট্রিমিংটা শুরু হয়ে গেছে। এখন হচ্ছে স্টার্ট টেস্ট, এখন আমরা টেস্টে যাব। স্টার্ট টেস্ট, ওয়েল, সো এখন আমরা কিন্তু অলরেডি লাইভে চলে গেছি, হয়তোবা আমার পেজ থেকেও লাইভে চলে গেছে আপনাদের দেখাতে গিয়ে। যাই হোক, সো এটা হচ্ছে টোটাল প্রসেস, কিভাবে লাইভে যাবেন। এবং এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত স্পিডে রেকর্ড হচ্ছে, সরি যাই হোক, এটা 8 আওয়ার ম্যাক্সিমাম লাইভ ডিউরেশন, 8 ঘন্টা লাইভ করা যাবে। এখন আমাদের পেজ থেকে লাইভে চলে গেছে। এখন আমরা এইটা দেখব যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরাটাকে মুভ করি, দেখেন হুম। সো এইভাবেই আপনারা ইজিলি লাইভে চলে যেতে পারবেন আপনাদের গোপ্রো থেকে। সো ব্যাপারটা একটু কোয়াইট জটিল, এবং যারা টেক রিলেটেড তারা হয়তো বা অনেক বেশি জানবেন। আমিও জিনিসটা অনেকক্ষণ ঘাটাঘাটি করে বের করছি, এই জন্য মনে হলো আপনাদের সাথেও শেয়ার করা উচিত, এই জন্য শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন যে ভালো লাগে নাই, কি হইলে ভালো লাগতো। ডেফিনেটলি আমি চেষ্টা করব সামনের ভিডিওগুলোতে আরো বেটার কিছু করার। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।